নিচ্ছিলেন সিমলা স্ট্রিট থেকে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সেখানেই তিনি চোর ধরো জেল ভরো স্লোগানও দিলেন। এবং এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে, ইডি হানা চলছে সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও রয়েছে ইডি আধিকারিকরা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত বসুর একটি বাড়ির সামনে থেকে, আরেকটি বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহন। সৈকতের কাছে প্রথমেই চলে যাব। সৈকত, এই মুহূর্তে কি পরিস্থিতি, ইডি আধিকারিকরা কি জানাচ্ছেন, আর সুজিত বসুই বা কোথায় রয়েছেন? দেখো, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হতে গেল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন। আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বিপুল পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে। আমরা জানি গত সপ্তাহে শুক্রবার সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, সেই সন্দেশখালীর ঘটনার কথা মাথায় রেখেই কিন্তু আমি সরাসরি দেখাবো সেন্ট্রাল ফোর্স কিন্তু গত শুক্রবারের আগে অবধি যে ধরনের প্রিপারেশন নিয়ে আসতো, তারপর থেকে আজকের যে রেড, সেই রেডে কিন্তু সেন্ট্রাল ফোর্সেস প্রত্যেক সেন্ট্রাল ফোর্স যারা ডিপ্লয়েড রয়েছেন তাদের মাথায় হেলমেট রয়েছে, ফাইবার স্টিক রয়েছে, ফাইবার যে ঢাল সেগুলো রয়েছে। এবং সবথেকে বড় কথা, আরও বেশ কিছু সেগুলো স্টকে রয়েছে। অর্থাৎ সেন্ট্রাল ফোর্স কিন্তু সন্দেশখালীর ঘটনার পর থেকে নিরাপত্তার সমস্ত ধরনের ব্যবস্থা সেগুলো নিয়েই রয়েছে। এই যে বাড়িটির সামনে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এটি মন্ত্রী সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসুর একটি বাড়ি। আরেকটি বাড়ির সামনে আমার সহকর্মী মোহন ঝা তিনি রয়েছেন। মূলত পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা, এই যে অয়নশীলের বাড়িতে ইডি আধিকারিকরা প্রথমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রেড করতে গিয়েছিল। তারপরে সেখানে অয়নশীলের বাড়ির যে অয়নশীলের রুমের যে ডাস্টবিন, সেই ডাস্টবিন থেকে একটি ছেঁড়া ওএমআর শিট উদ্ধার করেন। সেই ছেঁড়া ওএমআর শিট থেকে কিন্তু পৌরসভা নিয়োগ দুর্নীতির খোঁজ মেলে। এবং পৌরসভা নিয়োগ দুর্নীতিতে এতদিন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই যত রেড করেছে, তার মধ্যে অন্যতম একটি পৌরসভা হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা। এবং যে টাইমে এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ, বা অয়নশীলের বাড়ি থেকে যে ধরনের নথিপত্র পাওয়া গিয়েছে, সেই টাইমে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। তার ইনভলভমেন্ট একটা থাকতে পারে, সেই জন্যেই কিন্তু তাকে আজকে জিজ্ঞাসাবাদ এবং এক্সামিন করতে এসেছেন ইডি আধিকারিকরা। মূলত এই যে দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতি, তুমি আমাদের সঙ্গে থাকো। তোমার সঙ্গেই আমাদের সঙ্গে আরো আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন, এলিনা রয়েছে তাপস রায়ের বাড়ির সামনে থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মোহন, যেমনটা তুমি জানালে সুজিত বসুর আরেকটি বাড়ির সামনে থেকে তুলিকা রয়েছে, উত্তর দমদমে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে থেকে এক্স চেয়ারম্যান। এবং তারই আগে প্রত্যেকের কাছে লাইভে যাব, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু আগেই এই ইডি রেড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন, শুনুন। দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। সুজিত বসুর ঘনিষ্ঠ 2 আত্মীয়, 2 শ্যালকের 2 স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন।